আর আপনাদের স্পেশাল জায়গার কথা কি বলবো, পুরো প্যারেল কাতারটাই হচ্ছে স্পেশাল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমরা আছি প্যারেল কাতার জওয়ান আইল্যান্ডে। আর জওয়ান আইল্যান্ডে আসার পর আপনারা কি কি দেখতে পারবেন এভরিথিং দেখানোর পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো এখানে আসার পর আপনারা কি কি করতে পারবেন এবং এখানে কিভাবে আসবেন। তো চলুন এখানের কিছু এরিয়াল ভিউ দেখে আসি, তারপরে আমি আপনাদের এখানের ছোটখাটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। প্যারেল কাতার আসার ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিই। যারা যারা মেট্রো দিয়ে প্যারেল কাতার আসতে চান, সর্বপ্রথম তো আপনারা মোশারিফ মেট্রো স্টেশনে নামবেন। ওইখান থেকে আপনারা সরাসরি আসবেন রেড লাইনে, আর ওইখানে আসার পর আপনারা নামবেন লাকতোফিয়া মেট্রো স্টেশনে। এবং এখান থেকে আপনারা বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু এই জওয়ান আইল্যান্ডে আপনারা আসতে পারেন। বাস সার্ভিসে কোনো টাকা পয়সা কাটে না, আপনারা চাইলে ফ্রিতে এই জওয়ান আইল্যান্ডে আসতে পারেন। আসার পর কি কি দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক ওইদিকে। তো জওয়ান আইল্যান্ডে আসার অ্যাট্রাকশন হচ্ছে এখানের গেটটা, আর গেটের পিছনে একটা ব্রিজ আছে, এটা দেখতে একদম অসাধারণ লাগে। ওইখানে আপনি দাঁড়ানোর পর আশেপাশের যে ভিউটা দেখতে পারবেন, এটা এখানে আসার পর আর কোথাও দেখতে পারবেন না। এবং এখানে আসার আরো একটা অ্যাট্রাকশন আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, চলুন যাওয়া যাক ওইদিকে। সো ফাইনালি আমি চলে আসছি জওয়ান আইল্যান্ডের ক্রিস্টাল ওয়াক নামে যেই জায়গাটা আছে, সেই মনোমুগ্ধকর জায়গাটা। স্পেশালি জওয়ান আইল্যান্ডে সবাই আসে এই ক্রিস্টাল ওয়াক জায়গাটা দেখার জন্য বা এই জায়গাটা ভ্রমণ করার জন্য। আমার উপরে আপনারা যে স্ট্রাকচার গুলা দেখতেছেন, এই স্ট্রাকচার গুলা ডিজাইন করছে মৌমাছির চাক থেকে ইন্সপায়ার। আর এখানে আসার পর যদি আপনারা কোনো কিছু না জানেন, তাহলে এখানে ইনফরমেশন ডেস্ক আছে, এখান থেকে আপনারা চাইলে সব ইনফরমেশন নিতে পারেন আশেপাশে। আর এখানে আসা আরো একটা অ্যাট্রাকশন হচ্ছে এখানে যে মিররের নিচে ডিজাইন গুলা করছে, এগুলা দেখতে এক কথায় অসাধারণ। আর এখানের যে সিটিটা, ফুল সিটিটা একটা মিররের ভিতরে বন্দি করে রাখছে, সেটা দেখতে আরো অ্যামেজিং লাগে। এখন আমি আপনাদেরকে সেই সিটিটা দেখাবো আসলে ভিতরে দেখতে কেমন। এটার সেম যে কাঠামোগুলো আছে, এগুলো সবগুলাই এখানে এক্সিস্ট করে, সবগুলাই বানানো হয়ে গেছে। এটা দেখতে এক কথায় অসাধারণ। কিছু কাঠামো বানানো এখনো বাকি আছে, সেগুলো এখনো বানানোর কাজ চলতেছে। যখনই আপনারা গরমের দিনে এখানে হাঁটবেন, এখানে আপনারা দেখতেছেন এসি, শীতের দিনও এসি লাগানো আছে, সবগুলা রাস্তাতে এসি লাগানো আছে। এখানে আসার পর আপনারা কখনোই গরম ফিল করতে পারবেন না। এখন আমরা যাবো ওইদিকে, আর ওই দিকের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। সো ক্রিস্টাল ওয়াক নামে যেই জায়গাটা আছে, ওইখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসছি। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যেদিনই প্যারেল কাতার আসেন বিকালবেলা আসার ট্রাই করবেন, তাহলে আপনারা এই বিকালের মনোমুগ্ধকর ভিউটা দেখানোর পাশাপাশি রাতের অ্যামেজিং লাইটিং গুলা দেখতে পারবেন। আর যখনই আপনারা প্যারেল কাতারের রোড দিয়ে বিকালবেলা হাঁটবেন, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে প্যারেল কাতারের অ্যামেজিং দৃশ্য দেখে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এই স্পট থেকে বের হয়ে চলে আসছি। আর আপনাদের স্পেশাল জায়গার কথা কি বলবো, পুরো প্যারেল কাতারটাই হচ্ছে স্পেশাল। আপনারা প্যারেল কাতারের যে কোনো জায়গায় যান, এক কথায় অসাধারণ পুরো প্যারেল কাতার। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কাতারের অ্যামেজিং প্লেসে। আসসালামু আলাইকুম।